খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া। আবারও ফিরবেন দেশ সেবায় আশা নেতা কর্মীদের। দোয়া চাইলেন প্রধান উপদেষ্টাও। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না। তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে দায়িত্ব নিলেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার করবে জামাত, ছাত্র নাগরিক সমাবেশে ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বাদ জুমা দোয়া মোনাজাত হয়েছে। এদিকে তাকে দেখতে বিকেলে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হাসপাতালে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা নয়াপল্টন মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। পরে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হয়ে গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দলের চেয়ারপারসন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্যাতন, নিপীড়ন ও কারাভোগ করেও তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। আবারও দ্রুত সুস্থ হয়ে যেন মানুষের সেবা করতে পারেন, দেশবাসীর কাছে সেই দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছেন দলটির নেতাকর্মীরা। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে সিলেটে। হযরত শাহজালালের দরগাহ মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আশিক উদ্দিন আশুক। রাজশাহীর শাহ মখদুম জামে মসজিদে চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। বা জুম্মা এতে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখানেও। বাদজুমা মধুপুর মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সাভারের সবুজবাগ এলাকায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের বর্তমান সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি নৈরাজ্য তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে সাংবাদিকদের দাবি আদায় করা যায় না। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনের আয়োজন করা হয় শুক্রবার। জাতীয় প্রেস ক্লাবে এই অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান। আপনারা সবাই তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করবেন। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মালিক পক্ষ কিংবা সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিজেদের দাবি আদায় করতে হবে। লেজুর ভিত্তি করে কাজ হয় না। কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করলে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন,
তাহলে সেটা কোনোদিন হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সে জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। সোশ্যাল মিডিয়া এখানে তারা এমনভাবে একটা প্রচারণা চালান যে বাংলাদেশে আজকে এটা একটা সমস্যায় দাঁড়িয়েছে, যেখানে আমার কাছে মনে হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। উদ্বোধনী অধিবেশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে। ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই, যে সব কিছুই এক হয়ে যাওয়া সম্ভব নয়। এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। ফলে রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা জাতি গঠনে, গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে আমরাও কিন্তু ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অধিবেশনে সাংবাদিক নেতারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। টানা তৃতীয়বারের মতো 2026-28 মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার শফিকুর রহমান। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থায় আর কোনো সংঘাত না করে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে। এর আগে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতায় এলে সবাইকে নিয়ে কাজ করবে জামাত। গ্যালমান শফির রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক অনুষ্ঠানে জামাতের আমির হিসেবে শপথ নেন ডাক্তার শফিকুর রহমান। আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ভোটারের প্রতি শ্রদ্ধাশীল হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। যারা এই দেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এর আগে সকালে রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনের উদ্যোগে যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশ করে জামাতে ইসলামী। এতে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের প্রচারে হামলা, দলীয় নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে ফেললেও জনগণের হৃদয়ে যে পোস্টার লেগেছে তা ছিঁড়তে পারবে না কেউ। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে, সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। জামাত আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করবে। পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতেই এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছেন। শুক্রবার 46 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক 0 পয়েন্টে নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারে বাস্তবায়ন সম্ভব নয়। সংস্কার চলমান প্রক্রিয়া হতে পারে, কিন্তু নির্বাচন থামিয়ে রাখা যায় না। তিনি অভিযোগ করেন, গত 17 বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদী তিনি বলেন, নির্বাচন পেছনের ষড়যন্ত্র এখনো চলছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইশরাক হোসেন।
এই লড়াইটাই ছিলই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই। যে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা রয়েছি, আমাদের মধ্যে যদি কোনো ভেদ তৈরি হয়, কোনো ফাটল তৈরি হয়, তাইলে আলটিমেটলি খুব স্বাভাবিক সেটার পূর্ণাঙ্গ বেনিফিট, পূর্ণাঙ্গ সুবিধা পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদ আওয়ামী লীগই পাবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে বিদেশিদের হাতে তুলে দিতে চেষ্টা করছে একটি মহল। তারাই বাউলদের নিয়ে বিশৃঙ্খলা করছে উল্লেখ করে এসব সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধু গুরু, ভক্ত, অলি আউলিয়া, আশেকানে পরিষদ ও ভাব বৈঠকে আয়োজিত আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ও ভক্তদের উপর হামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ চলে গেলেও সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তি পুরোপুরি যায়নি। অভিযোগ করেন, ধর্মের নামে ইসলাম বিরোধী কাজ করে দেশকে ধ্বংস করতে চায় একটি মহল, যারা ইসলামের কার্ড বিক্রি করে ভোট করতে চায়। ইসলামের কার্ড বিক্রি করে ভোট করবেন, আপনাদেরকে তো আমরা চিনে ফেলেছি, এই দেশের জনগণদের চিনে ফেলেছে। এটা অত্যন্ত মারাত্মক খেলা, এই খেলায় ঢুকবেন না। এই খেলার উদ্দেশ্য আমরা বুঝতে পারি। বাংলাদেশ এখনো পর্যন্ত তার স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে। সীমান্তের ওপাশে এই দেশটাকে দখল করবার জন্য তৈরি হয়ে রয়েছে। আমরা আপনাদেরকে চিনি, কাদের পক্ষে আপনারা কাজ করছেন। ফলে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেবেন না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া। আবারও ফিরবেন দেশ সেবায় আসা নেতা কর্মীদের, দোয়া চাইলেন প্রধান উপদেষ্টাও। দেশে নৈরাজ্য তৈরির অপচেষ্টা হচ্ছে, সতর্কতা মির্জা ফখরুলের। সাংবাদিকদের বললেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে দাবি আদায় হয় না। তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে দায়িত্ব নিলেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে সর্বদলীয় সরকার করবে জামাত, ছাত্র নাগরিক সমাবেশে ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।